আসসালামু আলাইকুম। নরমালি যদি আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার পরিবর্তন করতে চাই তাহলে আমাদের কাস্টমার কেয়ারে যেতে হয়, সেখানে লাইনের পর লাইন সিরিয়াল ধরে আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। এরপর আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি পরিবর্তন করতে পারি। সো এখন চাইলে আপনি ঘরে বসে অল্প কিছু সময়ের মধ্যে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার আপনি নিজে পরিবর্তন করতে পারবেন। প্রসেসটা খুবই সহজ। আপনি যে বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি পরিবর্তন করতে চান সেই বিকাশ অ্যাকাউন্টের সিম কার্ডটি আপনার মোবাইলে থাকতে হবে এবং আপনি যে এনআইডি কার্ড অথবা পাসপোর্ট দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্টটি খুলেছেন সেই এনআইডি কার্ড অথবা পাসপোর্টটি আপনার সাথে থাকতে হবে। দেখছেন এআই টেকনোলজি আপনাদের সাথে রয়েছে, আমি আলমগীর। তো চলুন মূল ভিডিওতে জাম্প করি। ওকে, প্রথম আমরা মোবাইল থেকে ডায়াল অপশনে চলে যাব। এখানে ডায়াল করব *247। ওকে, *247 ডায়াল করার পর এখানে দেখতে পাচ্ছেন বিকাশের যে নর্মালি ইন্টারফেস সেটি এখানে চলে আসবে। এখানে একেবারে নিচে দেখতে পাচ্ছেন 10 নাম্বার রয়েছে রিসেট পিন। এখানে আমরা 10 নাম্বার দিয়ে সেন্ড বাটনে ক্লিক করব। ইন্টার ইউর বিকাশ রেজিস্ট্রেশন এনআইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স নাম্বার। আপনি বিকাশ অ্যাকাউন্টটি যেই মাধ্যমে খুলেছেন সেই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। যদি পাসপোর্ট দিয়ে খুলেন পাসপোর্ট নাম্বার দিবেন, আর যদি আপনি এনআইডি কার্ড দিয়ে খুলেন এনআইডি কার্ডের সম্পূর্ণ নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। আমাদের বিকাশ অ্যাকাউন্টটি আমরা এনআইডি কার্ডের মাধ্যমে খুলেছি। এখান থেকে দেখে আমি এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিব। এনআইডি কার্ডের নাম্বারটা দেওয়ার পর এখান থেকে আমি সেন্ড বাটনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ইন্টার দ্য 4 ডিজিট অফ ইউর বার্থ ইয়ার, অর্থাৎ আপনার জন্ম সালটা আপনাকে এখানে দিতে হবে। আপনার যে জন্ম সালটা এনআইডি কার্ডে রয়েছে সেই সালটা আপনাকে এখানে দিতে হবে। আমি আমার জন্ম সালটা দিয়ে দিচ্ছি। জন্ম সালটা দেওয়ার পর এখান থেকে আমরা আবারও সেন্ড বাটনে ক্লিক করব। ওকে, এখন এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট সার্ভিস ফ্রম লাস্ট 10 ট্রানজ্যাকশন ইন 30 ডেজ, অর্থাৎ আপনি লাস্ট 1 মাসের মধ্যে বিকাশ থেকে যে লেনদেন করেছেন সেটার যে কোনো একটা প্রমাণ আপনাকে এখানে দিতে হবে। আপনি লাস্ট 30 দিনের মধ্যে যদি সেন্ড মানি করে থাকেন তাহলে সেন্ড মানি সিলেক্ট করে নেবেন, মোবাইল রিচার্জ করলে মোবাইল রিচার্জ সিলেক্ট করে নেবেন। অর্থাৎ লাস্ট 30 দিনে আপনি যে ট্রানজ্যাকশন করেছেন সেটার একটা প্রমাণ আপনাকে এখানে দিতে হবে। ওকে, আমি এখানে লাস্ট 30 দিনে আমার মোবাইলে রিচার্জ করেছি। এখান থেকে আমি মোবাইল রিচার্জটুকু সিলেক্ট করে নিব। এখান থেকে আমি 2 নাম্বার দিয়ে দিব। 2 নাম্বার দিয়ে সেন্ড বাটনে ক্লিক করব। এখন এখানে দেখতে পাচ্ছেন ইন্টার অ্যামাউন্ট, অর্থাৎ আমি কত টাকা আমার মোবাইলে রিচার্জ করেছি। সো প্রতিবার আমি 20 টাকায় রিচার্জ করি, এই জন্য এখানে 20 দিয়ে এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করব। ওকে, এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিন নাম্বারটি রিসেট করা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদেরকে একটা মেসেজ দেওয়া হবে। জাস্ট সেই মেসেজটা আসা পর্যন্ত এখন আমাদেরকে এখানে অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন অলরেডি একটা মেসেজ কিন্তু আমাদের এখানে চলে আসছে বিকাশ থেকে। দেখুন, ইউর বিকাশ অ্যাকাউন্ট হ্যাজ বিন রিসেট সাকসেসফুল। আমাদের বিকাশ অ্যাকাউন্টটি রিসেট করা সাকসেসফুল হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ইউর টেম্পোরারি পিন ইজ এত। আমাদের একটা টেম্পোরারি পিন নাম্বার তারা দিয়ে দিয়েছে, যে পিন নাম্বারটি দিয়ে আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টে নতুন পিন নাম্বার সেট করতে পারবো। আদারওয়াইজ আমরা নতুন পিন নাম্বার কোনোভাবেই সেট করতে পারবো না। বিকাশ থেকে যে আমাদের টেম্পোরারি একটা পিন নাম্বার দিয়েছে এই পিন নাম্বারটি দিয়ে আমরা নতুন একটা পিন নাম্বার সেট করতে হবে। এখন এখানে বিকাশ থেকে পাঠানো এই টেম্পোরারি পিন নাম্বারটিকে আমরা কপি করে নিব। জাস্ট এখান থেকে আমি কপিতে ক্লিক করব। পিন নাম্বারটি কপি করার পর আমরা আবারও চলে যাবো ডায়াল অপশনে। এখানে ডায়াল করবো *247 ডায়াল করার পর এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে চলে আসছে মাই বিকাশ। এখানে কিন্তু আগের মতো মেনু আসবে না, শুধুমাত্র মাই বিকাশ আসবে। এখান থেকে 1 নাম্বার দিয়ে আমরা সেন্ড বাটনে ক্লিক করব। এখানে চেঞ্জ পিন অপশনটি চলে আসছে। এখান থেকে আবারও আমরা 1 দিয়ে সেন্ড বাটনে ক্লিক করব। ইন্টার ওল্ড পিন, বিকাশ থেকে পাঠানো যে পিন নাম্বারটি আমরা কপি করেছি সেই পিন নাম্বারটি এখানে আমাদের দিয়ে দিতে হবে। পিন নাম্বারটি এখানে আমরা পেস্ট করে দিব। পিন নাম্বারটি পেস্ট করার পর এখান থেকে আমরা সেন্ড বাটনে ক্লিক করব। ওকে, এখন দেখুন ইন্টারনেট 5 ডিজিট নিউ পিন, নতুন পিন নাম্বার দেওয়ার অপশন এখন চলে আসছে। এখন আমরা নতুন পিন নাম্বারটি দিয়ে দিব। নতুন পিন নাম্বারটি দেওয়ার পর এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করব। কনফার্ম নিউ পিন, আমাদের পিন নাম্বারটা 2 বার দিতে হবে। একই পিন আমরা আবারও দিয়ে দিব। নতুন পিন নাম্বারটি 2 বার দেওয়ার পর এখান থেকে আমরা সেন্ড বাটনে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন আমাদের বিকাশের পিন নাম্বারটি রিসেট করা সাকসেসফুল হয়েছে। সো এ হচ্ছে মূল প্রসেস। এইভাবে ঘরে বসে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার আপনি নিজে রিসেট করতে পারবেন। ভিডিওতে কোথাও বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত আমি আলমগীর এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।